দেখছিস? এত দেরি কেন সাগুন? আমি তো লিঙ্কটা অনেক আগে দিয়ে দিই। তাহলে দেখো, এখানে আমরা যে প্রথম প্রবলেমটা কি করব সেটা তোমরা সলভ করার চেষ্টা করো। ইন ক্যাটস, ভালো করে দেখবে, ইন ক্যাটস লং হেয়ার ইজ রিসেসিভ টু শর্ট হেয়ার। এ ট্রু ব্রিডিং হোমোজাইগাস, ট্রু ব্রিডিং মানে হোমোজাইগাস, রাইট? short haired male is mated to a long haired female. What will their kittens look like? কোশ্চেনটা ভালো করে বোঝো আগে। লং হেয়ারটা রিসিসিভ কার জন্য? শর্ট হেয়ারের জন্য। এ ট্রু ব্রিডিং হোমোজাইগাস শর্ট হেয়ার্ড male is mated to a long haired female. What will what will be what will be their kittens look like? ঠিক আছে, what will their kittens look like? ঠিক আছে, 1.5 মিনিট টাইম দিচ্ছি, জলদি করো। বলছি ফিমেলটা হোমোজাইগাস না হেটেরোজাইগাস? লং হেয়ার ফিমেল দেওয়া আছে, ঠিক আছে, ওইটাও হোমোজাইগাসই করো, কারণ এটা সবকটা কিছু লং কি বলছিস? ওই F1 জেনারেশন যেটা থাকবে ওটা আবার সেলফ ফার্টিলাইজেশন করতে হবে তো। আর কিছু করার দরকার নেই, আর কিচ্ছু করার দরকার নেই। এইভাবে এটা যদি এরকম কোশ্চেন পড়ে লিখবি কেমন ভাবে, তো করে অ্যান্সার তো করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, প্রথমে এল এল সিম্বলটা দেবো, ঠিক আছে, ফার্স্ট এল এল সিম্বল, যেমন এখানে এল লেটারটা দিয়ে আমি ডিনোট করবো, এল। ওকে, সো এলটা আমি দিচ্ছি ডমিন্যান্ট 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 এলটার জন্য ডমিন্যান্ট শর্ট এল। তো ডমিন্যান্ট কোনটা? লং হেয়ার বলছে রিসিসিভ, শর্ট হেয়ারটা হচ্ছে ডমিন্যান্ট, বুঝতে পারছিস? তাহলে এল ফর দ্য ডমিন্যান্ট শর্ট এল এল, অ্যান্ড স্মল এলটা হচ্ছে ফর দ্য রিসিসিভ লং এল এল। তাহলে প্যারেন্ট দুটোই হোমোজাইগাস, কারণ একটা শর্ট হেয়ার আর একটা হচ্ছে লং হেয়ার। আর বলে দিচ্ছি যে ট্রু ব্রিডিং মানে সেখানে ট্রু ব্রিডিং হোমোজাইগাস মানে সহজেই বুঝতে পারছি, একটা লং হেয়ার একটা শর্ট হেয়ার তো আছেই। তাহলে ম্যাটিংটা আমরা দেখি, ম্যাটিংটা কেমনভাবে হবে। ম্যাটিংটা স্মল এল আর ক্যাপিটাল এল। এটা মেল না ফিমেল? স্মল এলটা কি রে? মেল, শর্ট হেয়ার্ড মেল বলেছে, তাহলে এটা শর্ট, এটা মেল, আর লং হেয়ার্ড ফিমেল মানে এটা ফিমেল। ওকে, তাহলে গ্যামেট কি এলো? গ্যামেট এখান থেকে স্মল এলে আসছে আর এখান থেকে এল, রাইট? তাহলে এখানে যতগুলো আমি অফস্প্রিং পাবো সবগুলো কি পাচ্ছি? স্মল এল আর ক্যাপিটাল এল, মানে এটা কি হয়ে যাবে সব? হেটেরোজাইগাস শর্ট হেয়ার। ইয়েস, সবগুলো হচ্ছে অল শর্ট হেয়ার, ঠিক আছে।
এই কোশ্চেনটারই সেকেন্ড পার্ট, টু ক্যাটস আর mated, one of the parent cat is long haired, মানে হচ্ছে রিসিসিভ এলিল, the litter which results contains two short-haired and three long-haired kittens. What does the second parent look like? And what is its genotype? 3 মিনিট টাইম দিচ্ছি, করে নাও। রিসিসিভ অ্যালিলের পর দা লিটার, হুম, লিটার মানেটা কি? ওই জায়গাটার মধ্যে। একটা নন প্যারেন্ট তো পাচ্ছি, তাই না? ওয়ান অফ দ্য প্যারেন্ট ক্যাট ইজ লং হেয়ার, একটা হয়েছে, তাহলে আরেকটা কি বটে? আগে সাজিয়ে নাও কোশ্চেনটা, তাহলেই হয়ে যাবে। সেকেন্ড প্যারেন্টের আমার জিনোটাইপ বের করতে হবে। মান্নার মান্নার প্রত্যেক দিন এত দেরি করিস কেন বলতো? তো আগের দিনটা হয়নি, একটু হয়ে গেল। দেরি করিস না, কারণ জেনেটিক্সের ব্যাপার, প্রবলেম একটা মানে প্রবলেম করতে করতে সময় লাগে, অনেকগুলো প্রবলেম না হলে করাতে পারবো। হুম বলছিলাম এটা ক্যাপিটাল স্মল টি হবে, হুম কি হবে? ক্যাপিটাল স্মল টি, হ্যাঁ মানে এল দিয়ে করছিস, মানে আগেরটা ক্যাপিটাল স্মল, হ্যাঁ ক্যাপিটাল স্মল। হ্যাঁ হ্যাঁ, কি করে করছিস? তার কারণ শর্ট হেয়ার বলেছে, তাহলে লংটা তো রিসিসিভ, তাহলে শর্ট হেয়ারটা হচ্ছে গিয়ে হেটেরোজাইগাস, আর সেক্ষেত্রে যদি হেটেরোজাইগাস হয় তাহলে ওখানে স্মল এল ক্যাপিটাল এল, হুম সেটা দিয়ে হেটেরোজাইগাস হলে তো শর্ট হেয়ার হয়ে গেল। আর যেহেতু রিসেসিভ আছে ওখানে স্মল এল আছে, তাহলে আরেকটা এর সঙ্গে এইদিকে যদি যায় তাহলে স্মল এল তাহলে জেনেটিক ইয়েটা তিনটে। তাহলে ম্যাটিংটা দেখ, ম্যাটিং আমরা কি পাচ্ছি? স্মল এল অলরেডি আছে, প্যারেন্ট অফ ক্যাট লং হেয়ার মানে স্মল এল, আরেকটা প্যারেন্ট আমরা জানি না। ওকে, গ্যামেট এই সবসময় স্মল এল দেবে। ওকে, এবার অফস্প্রিং এর দেখো, অফস্প্রিং গুলো কি কি আছে? অফস্প্রিং হচ্ছে টু শর্ট হেয়ার, তার মধ্যে শর্ট হেয়ার যদি দেয় তাহলে শর্ট হেয়ার মানে এ, এটা আমরা জানি না অলরেডি। শর্ট হেয়ার যদি এটা হয়, ঠিক আছে,
শর্ট হেয়ার্ড স্মল এল ক্যাপিটাল এল, আর লং হেয়ার্ড সরি হ্যাঁ শর্ট হেয়ার্ড মানে কোনটা, ক্যাপিটাল এল ক্যাপিটাল, রাইট। শর্ট হেয়ার্ড মানে অর, কারণ ই যদি শর্ট হেয়ার্ড হয় ই তো সবসময় স্মল এল দেবে রে। শর্ট হেয়ার্ড আমাদের বলে দিয়েছে, তাহলে শর্ট হেয়ার্ডের যেহেতু এটা ডমিনেন্ট, শর্ট হেয়ার্ডের দুটো পসিবিলিটি, একটা ক্যাপিটাল এল আর ক্যাপিটাল এল স্মল এল, কি তাই তো? এদের তো দুটো পসিবিলিটি। আর অলরেডি এ তো এক রকমের গ্যামেটই দিতে পারবে, তাহলে স্মল এল এই ক্যাপিটাল এল হওয়ার সম্ভাবনা নেই। এই যে এইখানে যে শর্ট হেয়ার্ড পাচ্ছি আমার প্রোজেনের মধ্যে শর্ট হেয়ার্ড, সেখানে কি এটা হতে পারে কখনোই? ক্যাপিটাল এল এটা হতে পারে কি কখনোই? এটা হতে পারে কি? কি রে মেঘা, এটা কি হতে পারে ক্যাপিটাল এল কখনোই? না, হবে না। তাহলে এটা অলওয়েজ ক্যাপিটাল কি সফটওয়্যার তো বলে ডমিনেন্ট হতে পারে তো এটা। কি করে হবে দেখ, টু ক্যাটস আর মেটেড, দুটো ক্যাট মেট করছে, ওয়ান অফ দ্য প্যারেন্ট ক্যাট ইজ লং হেয়ার। আগের কোশ্চেনটার যে তথ্যগুলো আছে এখানে লং হেয়ার মানে এটা ডমিনেন্ট না রিসিসিভ ক্যারেক্টার? অফকোর্স রিসিসিভ ক্যারেক্টার লং হেয়ার, এটা স্মল এল, ওই জন্য রিসিসিভটাকে স্মল এল লিখেছি, দেয়ার লিটার হুইচ রেজাল্ট কন্টেন্ট টু শর্ট হেয়ারটা কি ডমিনেন্ট ক্যারেক্টার না রিসিসিভ ক্যারেক্টার? অফকোর্স ইট ইজ ডমিনেন্ট ক্যারেক্টার, রাইট। ডমিনেন্ট ক্যারেক্টার হলে এই যদি ডমিনেন্ট হয় এটা দুটো ক্যারেক্টার, এইটা হওয়ার সম্ভাবনা আছে। শর্ট হেয়ারটা ডমিনেন্ট আমি বারবার বলছি, তাহলে এটা হতে হবে। কিন্তু এটা হওয়ার জন্য দুটো গ্যামেটের মিশ্রণের প্রয়োজন, তো দুটো গ্যামেট মিশ্রণে কখনো স্মল এল দিতে ক্যাপিটাল এল দিতে পারবে কি? এ তো দিতে পারবে না রে, এ তো কারণ এটা না স্যার না, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এটা অলওয়েজ হয়ে যাবে ক্যাপিটাল এল স্মল এল, ওকে। আর লং হেয়ার অফকোর্স লং হেয়ারটা যেহেতু রিসিসিভ ক্যারেক্টার স্মল এল হবে, ঠিক আছে। তাহলে আমার এইটা যেহেতু স্মল এল হচ্ছে, এইটা যখন স্মল এল হচ্ছে মানে এখান থেকে যে গ্রামারটি আসছে সেই গ্রামারটি ক্যাপিটাল এল যদি হয় দুটোই যদি ক্যাপিটাল হয় তাহলে এটা তো খাটবে না, এটা হবে না, ঠিক আছে। তাহলে একদিকে আমি দেখছি একটা এদিকে স্মল এল আসতেই হবে, অফকোর্স এদিকে স্মল এল এই ক্যাপিটাল এল আসতেই হবে, এটার জন্য ক্যাপিটাল এল আসতেই হবে, মানে এই শর্ট হেয়ার্ডের জন্য। আরেকটার জন্য যেহেতু দুটোই স্মল এল আছে, ভালো করে বোঝ, দুটোই স্মল এল আছে, তাহলে একটা নিশ্চয়ই এদিক থেকেও স্মল এল আসতে হবে, তবেই না এটা দুটো স্মল এল আসবে, স্মল এল আসবে, কারণ দুদিক থেকে গ্যামেটের দরকার। তাহলে অবভিয়াসলি এটা ক্যাপিটাল এল আর স্মল এল এর এই প্যারেন্টটা ক্যাপিটাল এল আর স্মল এল হতেই হবে, ঠিক আছে, এটা অফকোর্স হতেই হবে। বুঝতে পারলে কি না বলো? বুঝতে পারলে কি না বলো? কিরে সবিক, হ্যাঁ ঠিক আছে। এবার ঝাড়াক সে বল, অ্যান্সারগুলো দিতে থাক, আমি একটা একটা জিজ্ঞাসা করছি, কাউকে নাম ধরে জিজ্ঞাসা করবো না, জলদি জলদি বলতে থাক। সাগুন জলদি বল যে ম্যান্ডেলের ল অফ ডমিনেন্সটা কি? ল অফ ডমিনেন্স এটা কি বলেছে? ল অফ ডমিনেন্স কথাটার অর্থ কি? ল অফ ডমিনেন্স এটা কি কি বলেছে? কেউ একজন বল, জলদি করে বল, ল অফ ডমিনেন্স কথাটা হেটারোজাইগাস কন্ডিশনে যেটা ডমিনেন্ট সেটা অলওয়েজ প্রেস হবে। মানে কি? যখন প্যারেন্টটা পিওর থাকবে, ঠিক আছে, এবং তাদের কন্ট্রাস্টিং যে ট্রেডটা আছে তারা ক্রস হবে, একটা ফর্মই নেক্সট জেনারেশনে যেতে পারবে, মানে হাইব্রিড যে অফস্প্রিং, এক্স্যাক্টলি যেটা সবই বলছে, হাইব্রিড অফস্প্রিং ডমিনেন্ট ট্রেড থাকবে, ঠিক আছে। কেউ আমাকে ল অফ সেগ্রিগেশনটা বল, ল অফ সেগ্রিগেশন, জলদি জলদি, এটা কি বলে? আর ল অফ পিওরিটি অফ
অফ গ্যামেট, ল অফ পিউরিটি অফ গ্যামেট। ঠিক আছে, অর্থাৎ কি গ্যামেট ফরমেশনের সময় কি হচ্ছে, গ্যামেট ফরমেশনের সময় ল অফ সেগ্রিগেশনটা, হ্যাঁ ল অফ সেগ্রিগেশন। হ্যাঁ, তো ল অফ সেগ্রিগেশনটা কি জিনিস? গ্যামেট ফর্মেশনের সময় একটা গ্যামেট এক একটা লিলকে ক্যারি করবে। তাই কি? কে একজন ভালো করে বলতো। মানে ওই পেয়ার জিনগুলো একে অপরের থেকে সেপারেট হয়ে যাবে গ্যামেট ফর্মেটের সময়। এক্স্যাক্টলি। এইখানে এই লটা চারটা জিনিসের উপর বেসিক কনসেপ্ট, যে এ জিন এক্সিস্ট ইন মোর দেন ওয়ান form of an allele, and when gametes are produced by meiosis, the allelic pairs separate and leaving each gamete with a single allele, leaving each gamete with single allele. Every organism inherit two alleles for each trait. Okay, two alleles of a pair are different, যেটা হচ্ছে one is dominant and another is recessive, one is dominant আর another is recessive। তাহলে এটা হচ্ছে পিউরিটি অফ গ্যামেট বা ল অফ সেগ্রিগেশন, রাইট। একটা ল আছে, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। এখানে কি বলেছে? গ্যামেট যখন গ্যামেট তৈরি হয় তখন ওই শুধুমাত্র প্রত্যেক জোড়া জিনগুলি পৃথক হয় না, যে কোনো জোড়ার সঙ্গে যে কোনো জিনের সঙ্গে সম্ভাব্য সকল জিনগুলো স্বাধীনভাবে বিন্যস্ত বা সঞ্চারিত হতে পারে। আচ্ছা, কেউ এটাকে এর সাথে লিঙ্ক করতো, মানে তোর সেল ডিভিশনের সাথে। প্রতিটা পেয়ারের মানে একাধিক যে পেয়ারটা থাকে তার প্রত্যেকটা অ্যালিল আলাদা আলাদা করে পরবর্তী জেনারেশনে যাচ্ছে। যেমন ডাইহাইব্রিড ক্রসের ক্ষেত্রে, ডাইহাইব্রিড ক্রস ধরে নিয়ে নিলিস, এখানে কি হচ্ছে, each pair of contrasting character, okay, they behaves, each pair of contrasting character they behaves independently and bears no association with a particular character, okay। তাহলে আরো যদি আমরা সোজাভাবে বলি যে মেন্ডেলস ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, ইট ক্যান বি explained by the relative behavior of different non-homologous chromosome during the meiosis, okay, and Mendel's law of segregation, it can be explained by the homologous pairing and segregation of homologous pairing and segregation of chromosome during the meiosis। বোঝা গেল? এটা একদম সহজ হবে। তাহলে আগের দিন আমরা কোডমিনেন্সটা পড়েছিলাম, রাইট? কোডমিনেন্স, সাগুন, কোডমিনেন্স কি জিনিস? দুটো অ্যালিলেই দেখা যাবে, মানে বলো, এটা ভালো করে বলো। কেউ একজন বল বল, জলদি বল। Both the alleles of a gene express themselves simultaneously in a heterozygous condition. যেমন কি কি এক্সাম্পল কি হবে? কোশ্চেনটা কি Blood ছিল? group. হোয়াট ইজ কোডমিনেন্স? এক্সাম্পল? ওই MNM ব্লাড গ্রুপ, আচ্ছা, আর কি হবে? আর ওই এগ প্ল্যান্টের ভিতরে ছিল। ওকে, মান্না বল, ইনকমপ্লিট ডমিনেন্স কি? মান্না, ইনকমপ্লিট ডমিনেন্স কি রে?
ওই ইনকমপ্লিট ডমিনেন্স হচ্ছে ওই দুটো এলিলের কোনটাই প্রকাশিত নয়, একটা অন্য প্রকাশিত, অন্য এলিল প্রকাশিত। মানে একটা এলিল আরেকটার উপর কমপ্লিটলি ডমিনেন্ট হতে পারবে না, তাই তো? মাঝামাঝি একটা ক্যারেক্টার হবে সেই যেমন জন্য একটা তোমরা। থার্ড টাইপের, ইয়েস, সেই জন্য একটা থার্ড টাইপের নতুন ফেনোটাইপের সৃষ্টি হবে, নতুন ফেনোটাইপের সৃষ্টি হবে, তাই তো? এখানে এর এর বিশেষত্বটা কি রে? এর ইনকমপ্লিট ডমিনেন্সের একটা স্পেশালিটি আছে, কি? জিনোটাইপ জিনোটাইপ সেম। ক্যারেক্টার ফিনোটাইপ ক্যারেক্টার দুটোর প্রবাদ Exactly, genotypic ratio and the phenotypic ratio, they are the same in case of incomplete dominance, right? Now এই ছোট ছোট আমরা দুটো জিনিস আজ করব, দেন প্রবাবিলিটি জেনেটিক্স, খুব ইম্পর্টেন্ট ভাইটাল জিনিস, প্রবাবিলিটি জেনেটিক্স আমরা করব। ওকে, তো আমরা যেটা তাড়াতাড়ি শেষ করে নেবো, এটা হচ্ছে হোয়াট ইজ লিথাল এলিল। লিথাল এলিল, লিথাল, যারা ক্রিকেট দেখতে ভালোবাসিস, এখন ইন্ডিয়ান বোলিং অ্যাটাকটাকে বলছে লিথাল, ঠিক আছে, মানে ডেঞ্জারাস, ডেডলি। তাহলে লিথাল এলিল সেই এলিলটা, ঠিক আছে, দ্য এলিলস দে আর ক্রিয়েটেড বাই দ্য মিউটেশন ইন সার্টেন অ্যাবসলিউটলি এসেন্সিয়াল জিনস দেন নিডেড ফর দ্য সার্ভাইভাল। মানে এরা আমাদের ডেভেলপমেন্টের জন্য খুবই দরকার, কিন্তু এদের যদি মিউটেশন হয়ে যায় কোনো একটা জায়গাতে, সেই মিউটেশনের সময় আমাদের যদি কোনো একটা স্টেজে সেটা প্রকাশ পায়, মিউটেশনের সময় কোনো একটা স্টেজে প্রকাশ পাচ্ছে, সে প্রকাশ পেলে সেটাকে হয়ে যায়, তখন সেটা ডেডলি, মানে ওইটা প্রকাশ পেলেই মানে অর্গানিজমটা সেটা মারা যাবে, ঠিক আছে? So the phenotypic manifestation of these genes is finally the death of the individual. Okay, তাহলে এর এক্সপ্রেশন যদি হয়ে যায়, এর যদি এক্সপ্রেশন হয়ে যায়, তাহলে অফকোর্স সেই অর্গানিজমটা কি হয়ে যাবে? ডেথ হয়ে যাবে, ঠিক আছে? এটা হয় রিসিসিভ লিথাল এলিল when present in homozygous condition, dominant lethal allele. So lethal effects in heterozygous condition, and হচ্ছে কন্ডিশনাল লিথাল এলিল। এটা কি? এলিলস দ্যাট উইল অনলি বি লিথাল ইন রেসপন্স টু সাম এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। বলছি যে ডমিনেন্টের ক্ষেত্রে শুধু হেটেরোজাইগাসটার ক্ষেত্রে কেন হলো? হোমোজাইগাস হলো তো ব্যাপারটা ডমিনেন্টের ক্ষেত্রে। হ্যাঁ, ওটা মানে এটা রিসিসিভ লিথাল এলিল হোয়েন প্রেজেন্ট ইন হোমোজাইগাস কন্ডিশন। হোমোজাইগাস হলে মানে ওইটার টাইপটা এরকম, ঠিক আছে? ডমিনেন্ট ইন দ্য সেন্স ইন হেটারোজাইগাস কন্ডিশনে বলছি, ঠিক আছে? শুধুমাত্র হেটারোজাইগাস কন্ডিশনে, কারণ ডমিনেন্টে সেরকম প্রভাব এটা দেখায় না, হেটারোজাইগাস কন্ডিশন দেখা যাচ্ছে। আমরা এটা আসবো যে কেন এরকম হচ্ছে ব্যাপারটা। রিসিসিভের ক্ষেত্রে কীটা হচ্ছে, যেহেতু ডিফারেন্ট অ্যানিমেলের ক্ষেত্রে ডিফারেন্ট, জেনারেলি রিসিসিভের ক্ষেত্রে কোন একটা পার্টিকুলার অর্গানিজমে সেটা ডেডলি হয়ে যাচ্ছে। ডমিনেন্টটা তুই বলছিস ডমিনেন্ট টার্মিনোলজি, কারণ হেটারোজাইগাস কন্ডিশন মানে ডমিনেন্ট, বাট ডমিনেন্ট দুটোই থাকে, সেক্ষেত্রে এটার সম্ভাবনা কম হয়ে যায়। এটা আসবো এটার প্রসঙ্গে। নেক্সট দেখো, কন্ডিশনাল লিথাল এলিল, এলিলস দ্যাট উইল অনলি বি lethal in response to some environmental factor, ওকে? তাহলে লিখে নিতে পারো এটা ডেফিনেশনে।
এবার লিথাল অ্যালিলস, এটা একটা ডিভিশন হলো। এটা দেখো লিথাল অ্যালিলস fall in 4 categories। আরেকটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে আর্লি অনসেট, সবচেয়ে যেটা বেশি হয়। মানে ডিউরিং এমব্রায়োজেনেসিসের সময়। লেট অনসেট, ডিলেড এফেক্ট, ডিলেড এফেক্ট। তারপর কন্ডিশনাল ক্ষেত্রে অলরেডি আমরা দেখলাম, কন্ডিশনাল এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, ঠিক আছে। শুধুমাত্র এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের জন্য এটা। এটা হচ্ছে সেমি লিথাল, সেমি লিথাল। Kills only some individual in the population but not all, ঠিক আছে, কিছু পপুলেশনকে, কিন্তু সবাই নয়। ডমিনেন্ট লিথাল অ্যালিলের কেসটা আসছি, ঠিক আছে। এটা লিখে নাও জলদি করে। এবং হলে আমার বলবে সঙ্গে সঙ্গে। ওকে, এটা ফার্স্ট রিপোর্ট যেটা করেছিলেন সেটা এল কুইনট 1905, মাউসের বডি কালার। তিনি দেখেছিলেন যে ইয়েলো বডি কালার সেটা ডমিনেন্ট ছিল কার সাথে, নর্মাল ব্রাউন, কেউ ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করেছিলেন। ইয়েলো মাইস যেটা ছিল, ইয়েলো মাইস দেখা যাচ্ছিল, তিনি লক্ষ্য করেছিলেন কখনোই হোমোজাইগাস কন্ডিশনে, ইয়েলো মাইসটা কখনোই হোমোজাইগাস কন্ডিশনে পাওয়া যাচ্ছিল না, ঠিক আছে, কখনোই হোমোজাইগাস কন্ডিশনে পাওয়া ছিল না। যখন তিনি ইয়েলো কোটেড মাইসটাকে ক্রস করেছিলেন, একটা ইয়েলো কোটেড মাইসকে
ক্রস করেছিলেন আরেকটা ইয়েলো কটেড মাইসের সাথে, ঠিক আছে। তারপর যেটা ইয়েলো এবং ব্রাউন বডির যে সেগ্রিগেশনটা পেয়েছিলেন সেটা 2:1 রেশিওতে পেয়েছিলেন। ব্রাউন ইন্ডিভিজুয়াল যেগুলো ছিল, সে ব্রাউন ইন্ডিভিজুয়ালগুলো ছিল পিওর অ্যান্ড হোমোজাইগাস, আর ইয়েলো ইন্ডিভিজুয়ালগুলো যেগুলো ছিল, ইয়েলো যেটা ছিল সেটা ছিল হেটারোজাইগাস। হেটারোজাইগাস এটা একটু বলে দেবেন? হ্যাঁ বলছি, এটা ক্রসটা করে দেখাচ্ছি। তাহলে সাপোজ প্যারেন্ট ধর নিচ্ছে, দুটো ইয়েলো কোট কালারের দুটো প্যারেন্ট নিচ্ছে, সেখানে প্যারেন্টে দিচ্ছে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্রস ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এটা ছিল ফিমেল, ছিল মেল। তাহলে গ্যামেট কি পাবো? গ্যামেট ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এই দুটো গ্যামেট ক্যাপিটাল ওয়াই, এটা স্মল ওয়াই। চলো পানেট স্কোয়ার করো, দেখো কি পাবে। তাহলে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, তাহলে ক্যাপিটাল ওয়াই একটা, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, স্মল ওয়াই স্মল ওয়াই। তিনি কি বলছেন ভালো করে দেখো। তাহলে ফিনোটাইপিক রেশিও কি পাচ্ছেন দেখো, ফিনোটাইপিক রেশিও ভালো করে দেখবে, 2:1 মানে 2 ইয়েলো 1 ব্রাউন, এই রেশিওটা পেয়েছেন। আর জেনোটাইপিক রেশিও কি পাচ্ছেন? জেনোটাইপিক 2 ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই 1 স্মল ওয়াই স্মল ওয়াই। আন্ডারস্টুড? বুঝতে পারলে কি না? এটা পেয়েছেন উনি। কিন্তু টোটাল চারটে না, তাহলে তিনটে। দাঁড়া, এটা দেখ, উনি এটা পেয়েছেন, কেসটা তো এখনো এটা নিয়ে গল্পটা, তাই না? তাহলে তিনি ইয়েলো কোটেড মাইসের সাথে আরেকটা ইয়েলো কোটেড মাইসের সাথে ম্যাটিং করাইছেন। ম্যাটিং করার পর সেগ্রিগেশনের যে রেজাল্ট এসেছে সেটা 2:1 অনুপাতে পাচ্ছে, 2:1 রেশিওতে। যে 2:1 রেশিওতে পাচ্ছেন সেটা হচ্ছে ইয়েলো আর ব্রাউনের রেশিও। এখানে যে ব্রাউন, এবারে দেখ ইয়েলো ব্রাউন পেয়েছে 2:1 এর, কারণ 2:1 অনুপাতে যে রেশিওটা পাচ্ছে ম্যাটিং করার পর, মানে যে বাচ্চাগুলো হচ্ছে সেগুলো থেকে তো বলবে, সেগুলো থেকে তো নেবে না, যেটা তো হয় না সেটা থেকে বলতে পারবে না। 2:1 রেশিও যখন পাচ্ছেন, তখন 2:1 রেশিওর মধ্যে দেখছেন যে দুটি হচ্ছে তোর ইয়েলো আর একটি হচ্ছে আমার ব্রাউন। যে ব্রাউনটা পাচ্ছি সেটা হচ্ছে পিওর, আবার এবং হোমোজাইগাস, পিওর এবং হোমোজাইগাস। যেহেতু ব্রাউনটা হচ্ছে রিসিসিভ ক্যারেক্টার, রিসিসিভ হোমোজাইগাস, কারণ ইয়েলোটা এখানে ডমিনেন্ট নিয়ে নিয়েছি এক্স্যাক্টলি, এবং সেক্ষেত্রে তিনি যে ইয়েলোটা পাচ্ছেন, ইয়েলোটা হেটারোজাইগাস কন্ডিশনে আছে, ইয়েলোটা হেটারোজাইগাস। তাহলে তিনি দেখছেন যে ডমিনেন্ট এলিলটা, এই যে ডমিনেন্ট এলিলটা যেহেতু এটা পাচ্ছি না, যে ডমিনেন্ট এলিলটা, এটা ডমিনেন্টটাও আছে, ডমিনেন্টটাও লিথাল হতে পারে। ওকে, ডমিনেন্টটাও লিথাল হতে পারে, যেন তিনি এই ডমিনেন্ট এগুলো সব কি হচ্ছে, মারা যাচ্ছে, ডাইস। ওকে, সেক্ষেত্রে এটা হলো লিথাল এলিল। বুঝতে পারলি? ওই জন্য মাইসের ক্ষেত্রে ইয়েলো কোটেড কালারটা সবসময় হেটারোজাইগাস হয়, এরপর আরেকটা স্ন্যাপড্রাগনটার এক্সাম্পল হচ্ছে স্ন্যাপড্রাগন অ্যান্টেরিনাম। ঠিক আছে, এটা ভ্যারিগেটেড লিভস, এদের যেটা ছিল লিথাল জিন পাওয়া গেছিল, লিথাল জিন যেটা কার জন্য, সেটা হচ্ছে ভ্যারিগেটেড লিভস। The golden variety on selfing, golden variety selfing করার পর দুটো টাইপের অপশন পাওয়া যাচ্ছে, হচ্ছে গোল্ডেন অ্যান্ড গ্রিন, 2:1 রেট। তাহলে লিথাল এলিলে 3:1 অনুপাতের জায়গায় কি পায়, 2:1 অনুপাত হিসাবে তো আমাদের 3:1 অনুপাত হওয়ার কথা, কিন্তু লিথাল এলিলের জন্য সেটা 2:1 রেশিওতে হয়ে যায়। বোঝা গেল কি না? তাহলে কি করেছেন, এটা ই বার
1907 ইনি করেছেন। যে প্যারেন্ট দেখো গোল্ডেন কালার, গোল্ডেন আর গ্রিন, ঠিক আছে। তো এখান থেকে পিওর গোল্ডেন, গ্রিনটা এখানে হেটেরোজাইগাস। গোল্ডেন আর গ্রিনের সাথে তিনি ইয়ে করেছেন পিওর গোল্ডেন, যেটা হয়ে গেছে এখান থেকে যে ক্যাপিটাল জিটা আছে পিওর গোল্ডেন ডাইস, ঠিক আছে। ক্যাপিটাল জি এটা হচ্ছে হাইব্রিড গোল্ডেন। আর এখান থেকে যেটা আসছে স্মল জি হচ্ছে পিওর গ্রিন। তাহলে দুটো হাইব্রিড গোল্ডেন আর একটা হচ্ছে পিওর গোল্ডেন, দুটো হাইব্রিড গোল্ডেন আর একটা হচ্ছে পিওর গোল্ডেন। রিসিসিভ লিথাল হতে পারে ডমিনেন্ট, কন্ডিশনাল, ব্যালেন্সড, এবার এছাড়াও আছে ব্যালেন্স লিথাল, এছাড়া হচ্ছে গ্যামেটিক লিথালস। হ্যাঁ, ঠিক আছে, যে বিভিন্ন বইয়ে বিভিন্ন রকমের এটা মানে ইয়ে করে। সো আমরা একটু দেখি ব্যালেন্স লিথালটা কি জিনিস। মানে the balancing effect between the two different lethals, okay, is called the balanced lethal. এই ক্ষেত্রে লিথাল যে জিনগুলো আছে সেগুলো পরস্পর লিঙ্কড, এবং সেটা তারা টাইট লিঙ্কেজ, তাদের মধ্যে যেটা থাকে সেটা টাইট লিঙ্কেজ। তাহলে এটা আমাদের অতটা দেখা দরকার নেই। এই ব্যালেন্স লিথালটা দেখা যাচ্ছে জেনারেলি ইনোথেরা, ড্রসোফিলা, এদের দেখা যায়। গ্যামেটিক লিথালের ক্ষেত্রে কিছু জিন সেগুলো গ্যামেটকে ফার্টিলাইজেশন করতে দেয় না, সেই জিনগুলোকে বলা হয় লিথালস, ঠিক আছে। কিছু সময় এটাকে বলা হয় মিওটিক ড্রাইভ, কিছু সময় এগুলোকে বলা হয় মিওটিক ড্রাইভস। এটা ড্রসোফিলা সিউডো অবস্কিউরাতে পাওয়া যায়, ঠিক আছে। কিছু মানে হাফ অ্যামাউন্ট অফ স্পার্ম ওদের কিন্তু এরকমভাবে মিউটেটেড হয়েছে, সেক্ষেত্রে তারা ফার্টিলাইজেশন করতে পারে না। বুঝে গেল? ধর এখানে এক্স এক্স ফিমেল আছে, এক্স 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 ওয়াই মেল আছে, এখানে এক্স, এখানে ওয়াইটা নন ফাংশনাল হয়ে গেল ওই লিথাল জিনের জন্য। সেই জন্য এটা কি হয়ে যাবে এক্স এক্স মানে ফিমেল। অর্থাৎ মানে এই যে গ্যামেটিক লিথালের কেসের সময় এটা ড্রসোফিলা সিউডো অবস্কিউরাতে পাওয়া যায়, এবং যাদের ক্ষেত্রে এটা দেখা যায় যে মেলগুলোর ক্ষেত্রে তাদের হাফ অ্যামাউন্টের যে স্পার্মগুলো তারা ফাংশনাল হয় না, এবং হাফ অ্যামাউন্ট স্পার্মটা ফাংশনাল হয়। ওই হাফ অ্যামাউন্ট স্পার্মটা যখন রিপ্রোডাকশন করে তো ফিমেলের সাথে, তখন সেটা মানে জেনারেলি তারা ফিমেলটাকেই বেশি করে, জেনারেলি সেক্ষেত্রে ফিমেলই বেশি হয়। ওকে, তাহলে হিউম্যান ডিজিজ আমরা যদি দেখি, হিউম্যান ডিজিজ caused by recessive lethal allele, সেটা কি আসবে সিস্টিক ফাইব্রোসিস, সিকেল সেল অ্যানিমিয়া, ওকে।
অ্যাকন্ড্রোপ্লাস্টিয়া, সরি অ্যাকন্ড্রোপ্লাসিয়া। অ্যাকন্ড্রোপ্লাসিয়া, অ্যাকন্ড্রোপ্লাসিয়া হচ্ছে একটা অটোজোমাল ডোমিনেন্ট বোন ডিসঅর্ডার, যেটা আলটিমেটলি ডোয়ার্ফিজম করে, যেটা আলটিমেটলি ডোয়ার্ফিজম করে। ওকে, ফার্স্টটা কি লিখেছে? সিস্টিক ফাইব্রোসিস, ফাইব্রোসিস, সিকেল সেল অ্যানিমিয়া এবং হচ্ছে অ্যাকন্ড্রোপ্লাসিয়া। তাহলে এই অ্যাকন্ড্রোপ্লাসিয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা দেখা যায়, অ্যাকন্ড্রোপ্লাসিয়ার ক্ষেত্রে যদি দুটো রিসেসিভ অ্যালিল দেখা যায়, দুটো রিসেসিভ অ্যালিল কিন্তু ফার্টাল হয়ে যায়, দুটো রিসেসিভ অ্যালিল ফার্টাল হয়ে যায়। এবং ডমিন্যান্ট লিথাল অ্যালিল, ডমিন্যান্ট লিথাল অ্যালিল এটা অনেক দেখে দেবে। একটা হচ্ছে হান্টিংটনস ডিজিজ, হান্টিংটনস ডিজিজ। এটা হান্টিংটন ডিজিজ হচ্ছে একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, ঠিক আছে, যেটা লাইফ এক্সপেক্টেন্সি কমিয়ে দেয়। ওকে, এই হান্টিংটন ডিজিজটা হচ্ছে মানে এর ক্ষেত্রে কি হচ্ছে, মানে জেনারেলি ডমিনেন্ট লিথাল দেখা যায়। আরেকটা আছে গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেজ অ্যালিল, এটা হচ্ছে কন্ডিশনাল লিথাল অ্যালিলের এক্সাম্পল। গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেজ অ্যালিল, এটা সার্টেন কন্ডিশনে ডেথ করতে পারে, এই জন্য এটা বলা হয় কন্ডিশনাল লিথাল অ্যালিল। ওকে, ডমিনেন্টের ক্ষেত্রে কি, যেটা ওটা ডমিনেন্টের ক্ষেত্রে আমরা যেটা দেখছিলাম যে ডমিনেন্ট লিথাল ইনহেরিটেন্স প্যাটার্ন, যেক্ষেত্রে লিথালটা হচ্ছে হোমোজাইগস, হোমোজাইগট অ্যাজ ওয়েল এজ হেটারোজাইগট, রাইট? ওটা আমরা এখানে লিখতে পারি। আর ডমিনেন্ট লিথাল এলিলসটা খুব রেয়ার। কেন বললো দেখিনি খুব রেয়ার? কারণ এই ক্ষেত্রে এলিলটি কেবলমাত্র একটি জেনারেশনে লাস্ট করবে, সেই জন্যই একটি জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে ট্রান্সমিটেড হওয়ার সম্ভাবনা খুব কম, ওই জন্য এটাকে ধরা হয় না। বুঝতে পারলে? ডমিনেন্টের ক্ষেত্রে ডমিনেন্ট লিথাল এলিলসটা খুব রেয়ার, কারণ এক্ষেত্রে এলিলটি কেবলমাত্র একটি জেনারেশন পর্যন্ত দেখা যাবে, নেক্সট জেনারেশনে যাওয়ার সম্ভাবনা খুবই কম। বোঝা গেল? দাদা হ্যাঁ, বলছি যে যেটা ওই মাইসের ক্ষেত্রে ইয়েলো বোর্ডটা ছিল, হুম, ওটা কি লিথাল? ওটা হচ্ছে হেটারোজাইগাস কন্ডিশনে। হেটারোজাইগাস কন্ডিশনে আমরা দুটো মাইসকে নিয়েছিলাম, মাথায় রাখবে ভালো করে। কিসে নিচ্ছি? হেটারোজাইগাস কন্ডিশনে নিচ্ছি। তারপর হেটারোজাইগাস কন্ডিশনে নেওয়ার পর সেটাকে যখন আমরা মেটিং করালাম, আলটিমেটলি সেটা যখন ডমিনেন্ট পজিশনে দেখা গেল, ঠিক আছে, দুটো দুটো দুটোই ইয়েলো কন্ডিশনে ছিল, ইয়েলোর হেটারোজাইগাস ছিল, দুটো ইয়েলো ছিল এবং দুটো হেটারোজাইগাস কন্ডিশনে ছিল, এবং সেটা যখনই ডমিনেন্ট পর্যায়টা এলো, সে ডমিনেন্টটা দেখা গেল যে মারা যাচ্ছে। এছাড়াও আমরা ইয়েলো আর ব্রাউন পাচ্ছি, কিন্তু ইয়েলো ব্রাউন পাচ্ছি, কিন্তু আমার তখন ফিনোটাইপিক রেশিওটা দেখা যাচ্ছে 2:1। তাহলে দেখা যাচ্ছে যে কি এমন হচ্ছে যে আমরা আরেকটা পাচ্ছি না, কেনই বা দুটো অনলি ইয়েলো পাচ্ছি? ঠিক আছে, যেহেতু আমাদের ক্রস হওয়া উচিত ছিল 3:1, সেক্ষেত্রে কেন 2:1 অনুপাত আমরা পাচ্ছি? বুঝতে পারলে? হ্যাঁ। হুম, এরপর দুটো জিনিস আমরা একটু দেখে নিই, তারপর আমরা মাল্টিপল অ্যালিলিজমটা দেখব। ওকে, আস্তে আস্তে করবো, কোনো চিন্তা নেই। দেখো, এটা হচ্ছে পেনিট্রেন্স, পেনিট্রেন্স আর এক্সপ্রেসিভিটি। পেনিট্রেন্স, পেনিট্রেন্স কথাটার অর্থ হচ্ছে এটা পপুলেশনে, ঠিক আছে, ইন এ পপুলেশন অফ ইন্ডিভিজুয়াল with the same genotype, in a population of individuals with same
জিনোটাইপ। the percentage who exhibits that phenotype coded by the same genotype, ওকে। মানে কি বলছে এখানে, কি বলছে, একটা পপুলেশনে একটা সার্টেন জিনোটাইপ আছে, ঠিক আছে, একটা পপুলেশনে ইন্ডিভিজুয়াল, মানে আমাদের অনেকগুলো ইন্ডিভিজুয়াল আছে, সেখানে তাদের সেম জিনোটাইপ, কিন্তু ওই পপুলেশনে কতজন সেই ফিনোটাইপটাকে, মানে ওই জিনোটাইপের জন্য দায়ী কিচ্ছে, জিনোটাইপটা আলটিমেটলি কি করবে, একটা ফিনোটাইপ দেখাবে, তাই না? জিনোটাইপটা আলটিমেটলি একটা ফিনোটাইপ দেখাবে কি, তাই তো? সেই ফিনোটাইপটা কতটা পার্সেন্টেজে দেখাতে পারবে, সেটা হচ্ছে পেনিট্রেন্স, ওকে। মানে এ পার্টিকুলার জিনোটাইপ এক্সপ্রেসেস দ্য এক্সপেক্টেড ফিনোটাইপ। বোঝা গেল কি না? এরপর এক্সপ্রেসিভিটি। For a given genotype, the degree to which the phenotype is expressed, এই এক্সপ্রেস করার প্রবণতাটাকে বলা হচ্ছে এক্সপ্রেসিভিটি। মানে এক্সপ্রেসিভিটি আমি যদি বলি, এক্সপ্রেসিভিটি ইট ইজ আ রিলেটেড কনসেপ্ট অফ পেনিট্রেন্স, দ্য ডিগ্রি হুইচ আ ক্যারেক্টার, is expressed. Okay, তাহলে পেনিট্রেন্সের করতে দেখো, পেনিট্রেন্স ইজ দ্য পার্সেন্টেজ অফ ইন্ডিভিজুয়াল অর্গানিজম হ্যাভিং আ পার্টিকুলার জিনোটাইপ দ্যাট এক্সপ্রেস দ্য পার্টিকুলার ফিনোটাইপ। ওকে, আমি ধরো 52 জন লোককে, ঠিক আছে, একটা পার্টিকুলার ডিজিজের জন্য, আমি তাদেরকে এক্সামিন করলাম, কিন্তু দেখলাম ওর মধ্যে অনলি 40 জন লোকের ওই ডিজিজটি আছে। ওকে, তাহলে ওই পার্টিকুলার রোগের জন্য ওই ডিজিজটা কত হলো, এখানে তার পেনিট্রেন্স আমি যদি বলি, সেটা হয়ে যাবে 40/52। ওকে, বুঝতে পারলে কি না? এবারে একটা পার্টিকুলার রোগ আছে, এক্সপ্রেসিভিটি, একটা পার্টিকুলার রোগ আছে, সেই রোগটা ধর, এটা কতজনের এক্স্যাক্টলি তোর দেখা গেল রোগটা হলো কিনা সেটা দেখা গেল। ওকে, সাপোজ করোনা টেস্টই করলাম, ধর করোনা টেস্টে করার জন্য, বাট এটা করোনার সাথে কোনো গল্প নেই, জাস্ট আমি একটা এক্সাম্পল দিচ্ছি। 100 জনের মধ্যে 50 বা 60 জনের করোনা হয়েছে। ওকে, এবার এটা হচ্ছে পেনিট্রেন্স, তার পার্সেন্টেজ। এবার এক্সপ্রেসিভিটি, কতজন করোনা হয়েছে, এবার করোনা তো হয়ে গেল, কিন্তু কারো খুব অনেক বেশি সিমটম দেখা যাচ্ছে, ঠিক আছে, কারো খুব বেশি প্রভাব আর কারো খুব কম প্রভাব, দ্যাট ইজ দ্য এক্সপ্রেসিভিটি। বোঝা গেল কি না? কি রে, মানে অনেকে করোনার সময় কি হচ্ছে, তার প্রচুর শ্বাসকষ্ট হয়, ঠিক আছে, খেতে পারে না, জ্বর আসে, কিন্তু কিছু জনের কি হয়, একদমই হালকাভাবে হয়ে যায়, সেটা হচ্ছে তোর এক্সপ্রেসিভিটি। আর এখানে ইনকমপ্লিট পেনিট্রেন্স একটা বলে, ইনকমপ্লিট পেনিট্রেন্স বলছে যে জিনোটাইপ ডাজ নট অলওয়েজ প্রডিউস, আমি সবসময় এক্সপেক্টেড মাত্রাতেই তারা প্রডিউস করবে সে পার্টিকুলার ফিনোটাইপ, এটা সবসময় বলা যায় না।
সেক্ষেত্রে তাদেরকে বলা হচ্ছে, সেক্ষেত্রে সেটা বলা হচ্ছে ইনকমপ্লিট পেনিট্রেন্স। সেক্ষেত্রে তাকে বলা হচ্ছে ইনকমপ্লিট পেনিট্রেন্স, ইনকমপ্লিট পেনিট্রেন্স, এরকম ইনকমপ্লিট পেনিট্রেন্স বলে ব্যাপার আছে। ওকে, যে সবসময় যে এক্সপেক্টেড রেশিওতে এক্সপেক্টেড ফিনোটাইপটা তারা দেখাবে এমনটাও নয়। ওকে, এখানে যেমন পলিড্যাকটাইলির একটা এক্সাম্পল দেখো। পলিড্যাকটাইলি, পলিড্যাকটাইলি মানে কি রে? যার অনেকগুলো আঙ্গুল থাকে, তাই তো, মানে ছটা, অনেক অনেক আছে। হেক্সাডেকটাইলি মানে ছটা আঙ্গুল দেখা যাচ্ছে, এরকম ব্যাপার। তো প্রডিউসড বাই ডমিনেন্ট আর ডমিনেন্ট জিন, প্রডিউসড বাই এ ডমিনেন্ট জিন। হোমোজাইগাস recessive genotype X, heterozygous but not all the heterozygous condition দেখা যাচ্ছে। homozygous recessive genotype ওদের একটা পার্টিকুলার জিনোটাইপ আছে, heterozygous কন্ডিশনে দেখা যাচ্ছে। তাহলে হোমোজাইগাস কন্ডিশনে তার রিসেসিভ ওটা দেখাবে না, দেখাবে কি না, কারণ এটা ডমিনেন্ট দেখা যাচ্ছে। কিন্তু হেটারোজাইগাসে বাট নট অল দ্য সেম পলিডেক দেখা যাবে, কিন্তু বাট নট অল দ্য সেম পলিডেকটাইলি, পলিডেকটাইলি। তাহলে এখানে ধর 80% পলিডেকটাইলি দেখাচ্ছে, ঠিক আছে, তাহলে তার পেনিট্রেন্স কত? 80%। কত পার্সেন্ট পলিডেকটাইলি দেখাচ্ছে? 80%। তাই 80% হচ্ছে তার পলিডেকটাইলি। ওকে, এবার পলিডেকটাইলির বিভিন্ন রকমের এক্সপ্রেসিভিটি আছে। যেমন কারো একটা এক্সট্রা ফিঙ্গার থাকবে হাতে, আবার কারো পায়ে, ঠিক আছে, বা কারোর যে হাতের আঙ্গুলগুলো এক্সট্রা আঙ্গুল থাকে সেটা ফুললি ফাংশনাল থাকে। কারো হাতের, যেমন ঋত্বিক রোশন ডান হাতে দেখেছিস একটা এক্সট্রা আঙ্গুল থাকবে, ওটা হচ্ছে হেক্সা পলিডেকটাইলি। কিন্তু অনেকে দেখবি, যেমন আমি আমার গ্রামে একজন দেখেছি, ওর একটা, ওর ছটা মানে দুটো পা আর দুটো হাত, প্রত্যেকটাতে একটা করে এক্সট্রা ফিঙ্গার। কিন্তু সবাইকার ক্ষেত্রে তা হয় না, কারোর ক্ষেত্রে শুধুমাত্র 6টা ফিঙ্গার হয়, কারোর ক্ষেত্রে 24টা ফিঙ্গার হয়, কারোর ক্ষেত্রে আবার ওই একটা এক্সট্রা ফিঙ্গার হয়তো থাকে কিন্তু সেটা ফাংশনাল হয় না। বুঝতে পারলে? মানে এক্সপ্রেসিভটা কোয়ালিটির উপর ম্যাটার করছে, আর ওই আরটা ওই কোয়ান্টিটির উপর ম্যাটার করছে নাকি? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। নাও মাল্টিপল অ্যালিলিজম। তাহলে মাল্টিপল অ্যালিল কথাটা মানে কি, যে এটা মেন্ডেলের এক্সেপশনাল কিনা বলতো? অফকোর্স এটা মেন্ডেলের এক্সেপশনাল, রাইট? তো এখানে কি হচ্ছে, ইট ইজ কন্ট্রোল by a single gene which has more than 2 allele. Okay, multiple allele are situated on homologous chromosome at the same locus. There is, মাথায় রাখবে, there is no crossing over between the members of multiple alleles. Okay,
the number of the different genotype possible among the different organism is a function of the number of alleles for given gene. এটা কি বোঝাতে চাইছি, যে ধর নাম্বার অফ জিনোটাইপ, এখানে নাম্বার অফ জিনোটাইপ যদি আমি বের করতে চাই নাম্বার অফ জিনোটাইপ, তাহলে এখানে হচ্ছে ফর্মুলাটা n ইন্টু n প্লাস ওয়ান বাই টু। ঠিক আছে, ধর এবিও ব্লাড গ্রুপের ক্ষেত্রে, ঠিক আছে, এবিও ব্লাড গ্রুপের ক্ষেত্রে এনটা কত হবে, এনটা কত হবে 3, তাহলে 3 ইন্টু 3 প্লাস 1 ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই 2, তাহলে কত হচ্ছে 3 ইন্টু 4 বাই 2 6। তো 6টা জিনোটাইপ পাবো, আর ফিনোটাইপ কতগুলো পাবো 4টা, ফিনোটাইপ পাবো 4টা, ফিনোটাইপ পাবো 4টা। ঠিক আছে, তাহলে এইটা লিখে নিই, এই স্লাইডটা। বলছি জিনোটাইপটা তুমি তো এই ফর্মুলা থেকে বার করলে, আর ফিনোটাইপটা এমনি তো আমরা এবি ওখানে থেকে বলতো তো? কিরা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়েছে লেখা। তাহলে এবিও ব্লাড গ্রুপ সিস্টেম ইন হিউম্যানস, তিনটি এলিল যথাক্রমে এটাকে কন্ট্রোল করে, কে কে, আই এ, আই বি আর আই নট বা আই জিরো। ঠিক আছে, এই তিনটা, আই মানে আইসো হিমাগ্লুটিনিন, ওকে। তাহলে আমরা অলরেডি জানি যদি আই এ থাকে সেটা কি হবে, আই নট আই এ থাকলে কি হবে, এটা এ, রাইট, আই বি আই নট এটা থাকলে কি হবে, আর আই বি থাকলে কি হবে বি। যদি আই নট থাকে তাহলে হবে ও, আর যদি আই বি থাকে তাহলে সেটা হয়ে যাবে কি এ বি। তাহলে এই তিনটা অ্যালিল এরা কিন্তু কন্ট্রোল করছে সমস্ত ব্যাপারটাকে, ওকে। এটা দেখা যাচ্ছে, এটা কি, এটা অফকোর্স কোডমিনেন্ট। তাহলে দেখো এখানে একটু দেখো, হ্যাঁ দেখো
ঠিক আছে। তাহলে এটা ধর একটা প্রোটিন আর লিপিড, জিএলসি, গ্যাল, জিসিনসি, ফিউকোজ, এইচ অ্যান্টিজেন, রাইট? এইখান থেকে আমাদের যে দুটো ব্যাপার আছে, নেক ট্রান্সফারেজ, সেটা কি ট্রান্সফার করবে, এখানে প্রোটিন জিএলসি, নেক গ্যালাক্টোজ, ফিউকোজ। এটার সাথে একটা লিঙ্ক থাকবে, লিঙ্কটা হচ্ছে আলফা 1,3 লিঙ্কেজ, যেটা হচ্ছে কার গ্যালনেকের, এটা হচ্ছে এ অ্যান্টিজেন। ওকে, অনুরূপে আরেকটা এনজাইম আছে, সেই এনজাইমটাও প্রোটিন, গ্যালনেক ট্রান্সফারেজ एंजाइम, प्रोटीन और लिपिड, जीएलसी, एल, जीएलसी, एनएसी, ফিউকোজ। ওকে, এই গ্যালের সাথে তো লিঙ্কেজ থাকবে, এটা হচ্ছে গ্যাল। সো আলফা 1,3 এটা হচ্ছে বি অ্যান্টিজেন, ঠিক আছে। ফিউকোজ, এফইউসি মানে হচ্ছে ফিউকোজ, জিএল হচ্ছে গ্যালাক্টোজ, জিএল এনএসসি মানে হচ্ছে এনএসিটাইল গ্লুকোজামাইন, সরি এনএসিটাইল গ্যালাক্টোজামাইন, জিএলসি মানে হচ্ছে জিএলসি গ্লুকোজ, ঠিক আছে। এ আর বি অ্যান্টিজেনের এটা ডায়াগ্রামটি রিপ্রেজেন্টেশন। তাহলে এইচ মলিকুলটা আছে, এইচ মলিকুলের মধ্যে এইটা মনে রাখতে হবে যে এইচ মলিকুল এটা এইচ জিন দ্বারা এটা কোড হয়, ঠিক আছে। এইচ মলিকুলটা এইচ জিন দ্বারা কোড হয় এবং এইচ মলিকুলের শেষে আছে ফিউকোজ রেসিডিউ, এইচ মলিকুলের এখানে আছে ফিউকোজ রেসিডিউ, অ্যান্ড দিস ওয়ান ইজ দ্য প্রিকারসার, ঠিক আছে। তাহলে এই এইচ ইন্ডিভিজুয়াল এইচ molecule is found in every individual, okay। তাহলে in case of A antigen, H contain an additional N acetyl galactosamine, GalNAc, and N acetyl galactosamine, okay, and in addition it is catalyzed with the GalNAc transferase, okay, GalNAc transferase. In case of B antigen, so H contain an additional galactose, and the enzyme that is gal transferase, okay. So in case of individual AB, they have the both enzymes, the enzyme GalNAc transferase as well as the enzyme galactose transferase, okay. But so in case of O antigen, O individual, blood group having the O individual,
So they neither have the A antigen or neither have the B antigen. So they only have the precursor molecule, that is H. Precursor, that is H. Okay. এখন বোঝা গেছে কিনা বলো? সো ইন কেস অফ হিউম্যানস এইটা আমাদের একটা মাল্টিপল অ্যালিলিজমের একটা বড় এক্সাম্পল। এছাড়াও আছে, এছাড়াও কি কি আছে, এছাড়াও যেগুলো আছে সেটা হচ্ছে কোট কালার ইন দ্য র্যাবিস, র্যাবিট, র্যাবিটের ক্ষেত্রে কোট কালার আছে। ড্রসোফিলের ক্ষেত্রে উইং আছে, ড্রসোফিলের উইং বিভিন্ন রকমের লং উইং হয়, ভেস্টিজিয়াল উইং হয়। সো এন্টাল্ড টাইপ অফ ওদের উইং আছে। সো কোট কালার র্যাবিটের ক্ষেত্রে যেমন বিভিন্ন কালারের সেক্ষেত্রে হয়। ব্লাড গ্রুপিং থেকে একটা সুন্দর কোশ্চেন দিচ্ছি, এটা ভালো করে সলভ করো। এটা হয়ে গেছে তো সবাইকে লেখা? কিরে একজন মহিলার একটি সন্তান আছে, মেয়ে আছে, সে তিনি ক্লেম করছেন যে তার তিনটি বাবা, মানে তিনজন লোককে বলছেন যে এরা তার বাবা হতে পারে। কারণ পূর্বে এইটা দেখা হতো, যেমন একটা পপুলার ইনসিডেন্ট আছে চার্লি চ্যাপলিনের সাথে, সেই বইটা তুমি ইয়েতে ওই পিয়ার্সের বইটা তুমি এক্সাম্পলটা পেয়ে যাবে, ঠিক আছে? যে একজন চ্যাপলিনের সাথে একজন ইয়াং অ্যাক্ট্রেসের মানে দেখা সাক্ষাৎ হয়েছিল, জন ব্যারি। তো তাদের একটা অ্যাফেয়ার ছিল, অ্যাফেয়ারটা একটা পার্টিকুলার 1942-তে এন্ডেড হয়েছে, 1942-তে। কিন্তু 20 মাস বাদে, ঠিক আছে, বেরি একটি মেয়ের জন্য, অ্যাফেয়ারটা 1942-তে এন্ড হয়েছে, 20 মাস বাদে বেরি মানে মহিলাটি
সে তার একটি সন্তানের জন্ম হয়, বেবি গার্ল, এবং সে ক্লেম করতে থাকে যে চ্যাপলিন তার বাবা ছিল। ঠিক আছে, তারপর বেরি কি কোর্টে কেস টেস করে। সেই সময় ব্লাড টাইপিংটা এটা ইম্পর্টেন্স ছিল। ঠিক আছে, সো চ্যাপলিনের ব্লাড টাইপ করে দেখা গেছিল যে যে ব্যারির যে ব্লাড টাইপ ছিল সেটা এ, তার চাইল্ডের ব্লাড টাইপ ছিল বি, এবং চ্যাপলিনের ব্লাড টাইপটা ছিল ও। তাই কি চ্যাপলিন কি তার বাবা হতে পারে বেরির কোনোভাবে? তাহলে অ্যান্সার শুড বি নো। বাট এখানে অনেক ব্যাপার ছিল। ঠিক আছে, সেই ব্যাপারটা তোমরা ইন্টারেস্টিং ওয়েতে পড়বে ওই পিয়ার্সের বইটাতে। তো সেরকম একটা প্রবলেম দিচ্ছি, সেই প্রবলেমটা এখানে করো আগে। সো তিনজন বলছে যে তার বাবা হতে পারে। ঠিক আছে, জাজ কি বলছে যে এই তিনজনের, জাজ বলল যে ওই তার মা, সন্তানটি এবং ওই যে তিনটি লোক আছে তাদের তিন লোকেরই ব্লাড স্যাম্পেল, ব্লাড টেস্ট করা হোক। তাহলে মায়ের, ফার্স্টে মাদার, মায়ের ব্লাড টেস্ট করা হচ্ছে যে মায়ের ব্লাড টাইপটা হচ্ছে এ, টাইপ এ। ডটারের হচ্ছে টাইপ ও, ডটারের টাইপ ও। এবার ম্যান ওয়ান, ওর হচ্ছে এ বি। ম্যান টু, বি। ম্যান থ্রি, ওর হচ্ছে ও। ওকে, এবারে এইটা থেকে কোনটা হতে পারে বলে দেখিনি। তোমাদের কি মনে হচ্ছে? তো মায়াও সেরকম ভাবে ক্লেম করেছিল। বলছি হ্যাঁ, এই বিটা তো হতে পারে, বি যদি আই বি আই ও হয়, বিটা বিটা মানে বিটা যদি আই বি আই ও এই জায়গায় থাকে তাহলে ইয়েস, মা যদি আই এ আই নট হয়, মা যদি আই আই নট হয়, মা যদি আই এ আই নট হয়, হয়েছে, কারণ মায়ের টাইপটা ওয়ান, তো এ এ, ডটার ও, মা এ আই আই নট, আর শেষে এই দু নম্বরের যে ম্যানটা আছে সেটা বি, তাহলে বি আই বি আই নট, তাই না? এই দুটো ও হতে পারে, সম্ভাবনা থাকতে পারে। তাহলে মা বলছিল যে তিন নাম্বার যে লোকটা আছে সে, মা বলছিল হিসাবে যে তিন নাম্বার লোকটা আছে যে তার বাবা হতে পারে। তাহলে এটা মা কি কারেক্ট? মাদার ইজ কারেক্ট অর নট? ইজ মাদার কারেক্ট? যদি হয় তাহলে কেন, আর যদি না হয় তাও কেন? হোয়াই অর হোয়াই নট? কিন্তু জাজ স্যাটিসফাইড হলো না। ঠিক আছে, তাহলে জাজ স্যাটিসফাইড হলো না, সেই জন্য কি করলো, she asked for the medical records of the people involved, and he discovered that the little girl is color blind. তিনি ডিসকভার করলেন যে ছোট্ট মেয়েটি, ডটারটি, সে ডটার হচ্ছে কালার ব্লাইন্ড। ওকে, ম্যানস ওয়ান, এক নাম্বার আর দুই নাম্বার, এক নাম্বার আর দুই নাম্বার, এরাও কালার ব্লাইন্ড। ওকে, আর তিন নম্বর এক নর্মাল ভিজন। ঠিক আছে, আর মাও হচ্ছে নর্মাল ভিজন। তাহলে এখানে গল্পটা পরিষ্কার হয়ে গেল। এবারে কে বাবা হতে পারে বলো দেখি? ওই বিটা হ্যাঁ, টু না, ম্যান টু ওইটা। ম্যান টু। বাকিরা কি বলছিস? টু। বলছি ওই ব্লাড গ্রুপ আর কালার ব্লাইন্ড দুটো কনসিডার করে বলতে হবে তো? হ্যাঁ হ্যাঁ, পুরো একদম। তাহলে বিটা।
চলো জলদি করো জলদি করো, হয়েছে? বাকিরা বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে আমরা কনক্লুশনটা অফকোর্স এখানে দেখে নিলাম যে দেখো 3 নাম্বার আর 2 নম্বরের কি ছিল, যে ও ব্লাড গ্রুপ হওয়ার 3 নম্বর আর 2 নম্বরের ছিল, কিন্তু ব্লাড গ্রুপিং অনুযায়ী এর সাথে তো এ হতে পারে না, এ বির হতে পারে না, কারণ চিলড্রেনটা সেক্ষেত্রে ব্লাড গ্রুপটা আইদার হয়ে যেত বি অথবা হয়ে যেত এ বি, কিন্তু সেটা হচ্ছে না। তাহলে এক্স ম্যান 1 এক্সক্লুড। তাহলে পরে এলো ব্লাড গ্রুপিং অনুযায়ী বি আর ও, কিন্তু নর্মাল ভিশন আছে ম্যান 3, তাহলে ও তো ছাড়পত্র পেয়ে গেলো, কারণ color blind daughter must have a color blind father. Okay, it's a X-linked recessive disease. X-linked recessive disease. তাহলে ডটার হলে সবসময় তার বাবাকে, তো ফাদার কালার ব্লাইন্ড হতেই হবে, মাথায় থাকলো? তাহলে এক্ষেত্রে 3 নম্বর লোকটা ছাড় পেয়ে গেলো, ফেসে যাচ্ছিল, ওর মা বলে দিয়েছিল যে 3 নম্বরটাও কিন্তু ওর বাবা হতে পারে, তাহলে সেই ক্ষেত্রে বাবা দেখা গেল ম্যান নাম্বার 2। বোঝা গেল কিনা? কালার ব্লাইন্ডনেসটা রিসেসিভ না ডমিনেন্ট? রিসিসিভ। তাহলে ওই গার্ল বেবিটা তো কেরিয়ার হয়েছে, মানে কালার ব্লাইন্ডনেস কেরিয়ার হয়েছে। কিটা? আচ্ছা আচ্ছা, ওয়াই, ঠিক আছে স্যার। দেখো নেক্সট, এবার হচ্ছে 8 নাম্বার একটা, সরি মানে কত নাম্বার কোশ্চেন আছে এটা? 3 নাম্বার। আরেকটা মেয়ে সেম প্রবলেম হচ্ছে, আরেকটা মেয়েরও সেম প্রবলেম, হার ব্লাড টাইপ ইজ এ, আর চাইল্ডস ব্লাড টাইপ বি, সি এগেন হ্যাজ 3 ক্যান্ডিডেট, তাহলে হার ব্লাড গ্রুপ হচ্ছে এ, হার চাইল্ডস ব্লাড গ্রুপ হচ্ছে বি, হি হ্যাজ 3 ক্যান্ডিডেট ফর ফাদারহুড, ঠিক আছে? অ্যান্ড ম্যান 1, এক্ষেত্রে ম্যান 1 হচ্ছে বি, ম্যান 2 এর হচ্ছে এ বি, ম্যান 3 এর হচ্ছে ও। বেসড অন দ্য ব্লাড টাইপস দ্য মাদার সেজ, এটা কি মনে হচ্ছে? বি আছে, এ বি আছে, ও আছে, কে হতে পারে? এখান থেকে দেখে কে হতে পারে? ও বাবা, চাইল্ডের বাবা কে হতে পারে? আর কে একবারে হতে পারে না? ম্যান 2। 2 মনে হচ্ছে যে 2 হতে পারে, তাই তো? সেই রকম বলেছিল মহিলাটি, যে মানে মহিলাটি বলেছিল আবার এ, আর এ হতে পারে তো, 1 নম্বর হতে পারে, একও হতে পারে তো। হ্যাঁ একও হতে পারে, 2ও হতে পারে, 2ও হতে পারে, একও হতে পারে, কিন্তু মহিলাটা বলেছিল যে আমার সন্তানের পিতা হচ্ছে 1 নাম্বার, ঠিক আছে? তাহলে সে কি ঠিক কিনা ভুল, প্রথম কথা। কারণ ও বলছে 1 নাম্বারই হবে, কিন্তু ব্লাড গ্রুপিং অনুযায়ী তো 1 নাম্বার না, 2 নম্বরও তো হবে, কারণ এর তো আছে এ বি, হতেই পারে এটা চলে এসছে, বিটা চলে এসছে চাইল্ডের ক্ষেত্রে, আর এ হয়ে গেছে আই নট, তাহলে ওই ক্ষেত্রে আই নটটা এসছে, আর এক্ষেত্রে এসছে বি, তাহলে 2ও হতে পারে, তাহলে এটা ভুল। এবারে দিস টাইম ও কিন্তু কালার ব্লাইন্ড, সনও হচ্ছে কালার ব্লাইন্ড, ঠিক আছে? মা কিন্তু কালার ব্লাইন্ড নয়, মা কিন্তু কালার ব্লাইন্ড নয়। দ্য অনলি ওয়ান অফ দ্য মেল ইন কোয়েশ্চেন টু শেয়ার দিস কালার ব্লাইন্ড ক্যারেক্টার ইজ ম্যান নাম্বার 2, ম্যান নাম্বার 2। তাহলে ম্যান নাম্বার 2 কালার ব্লাইন্ড, ম্যান নাম্বার 2 হচ্ছে কালার ব্লাইন্ড, সন হচ্ছে কালার ব্লাইন্ড। এখন কি হবে? কে সন্তান হবে, এই কে ফাদার হবে? না, এটা থেকে ভাববে না। হুম, ডিটারমাইন করা যাবে না। কে রে, বাকিটা বুঝতে পারছিস ব্যাপারটা কি? স্যার বলেছেন। তাহলে মেল চাইল্ডে কালার ব্লাইন্ড, সে কি করেছে? সে তার কালার, যদি ছেলে হচ্ছে সে কালার ব্লাইন্ডনেসটা নিয়ে এসছে বাবার, এই মায়ের কাছ থেকে,
কারণ ফাদার দিচ্ছে অনলি ওয়াই ক্রোমোজোম, ফাদার দিচ্ছে কারণ এটা এক্স ক্রোমোজোম বাহিত রোগ, এক্স ক্রোমোজোম বাহিত রোগ। তাহলে কালার ব্লাইন্ডনেস যেহেতু এক্স ক্রোমোজোম বাহিত রোগ, বাবা দিচ্ছে ওয়াই, সেই ক্ষেত্রে কি আমি বলতে পারবো যে সেটা আমার এটা কে বাবা? তাহলে এইটা নিয়ে কিন্তু অন্য রকমের মানে কিছু বলতেই পারে না, ঠিক আছে, কোনো রকমের কনক্লুশনে। তাহলে বলছি দাদা, ওই ডটার সেলে মানে ডটারের যেটা কালার ব্লাইন্ড, সেক্ষেত্রে তো দুটো এক্স ক্রোমোজোমই এই কালার ব্লাইন্ডটা বহন করবে তো? মা ক্যারিয়ার ছিল, আমি বলছি নর্মাল ভিশন, বাট নট ক্যারিয়ার অর নট, এটা মেনশন করি নাই, নর্মাল ভিশন। ওকে, ফিমেলটা নর্মাল ভিশন, এ তো নর্মাল ভিশন হয়ে গেছে, এ তো ক্যারিয়ার, এ তো কোনো অসুবিধা হবে না। কিন্তু যখন এই দুটোই হয়ে গেল তখনই সেটা গোলমাল, বুঝতে পারলি? তো কালার ব্লাইন্ডনেসে অলওয়েজ দুটোই, যেহেতু মানে রেসিসিভ ক্যারেক্টার, ডমিনেন্টের ক্ষেত্রে তো তেমন কোনো ব্যাপার নেই, কিন্তু রেসিসিভের ক্ষেত্রে এই ব্যাপারটা থাকে অলওয়েজ। জলদি করে দেখ, প্রচুর খিদে পেয়েছে। আরেকটা হচ্ছে ডার্ক ফিদার প্যাটার্ন, ডার্ক ফিদার প্যাটার্ন। এটা মাল্টিপল অ্যালিলিজমের একটা এক্সাম্পল, ঠিক আছে। এইখানে এম হচ্ছে মেলার্ড, এটা ওয়াইল্ড টাইপ, এ আগেরটা বুঝতে পারলি রে সাগুন? হ্যাঁ স্যার, বুঝে গেছি। হুম। এম আর মানে হচ্ছে রেস্ট্রিক্টেড, আর থার্ড টাইপ হচ্ছে এমডি, মানে হচ্ছে এটা হচ্ছে ডাস্কি। তাহলে এইখানেও 6টা জিনোটাইপ হবে, কি রে? এক্ষেত্রেও 6টা জিনোটাইপ হবে। এইখানে দেখো, এইখানে একটা জিনিস সিকোয়েন্স তোমাকে মনে রাখতে হবে যে কে কার উপর ডমিনেন্ট, ঠিক আছে। রেস্ট্রিক্টেড ইট ইজ ডমিনেন্ট ওভার, রেস্ট্রিক্টেড ইজ দ্য ডমিনেন্ট ওভার দ্য মেলার্ড অ্যান্ড ডাস্কি। অর্থাৎ কি মানে, এইরকম ধর তোর যদি জিন থাকে MRMD এরকম থাকে, তাহলে সে কি জিনোটাইপ, এই ফিনোটাইপটা কি দেখবো? রেস্ট্রিক্টেড। কি দেখবো? ফেনোটাইপটা রেস্ট্রিক্টেড। বোঝা গেল? তাহলে এই ডমিনেন্সের সিরিজটা তোমাকে মনে রাখতে হবে। ওকে, ডমিনেন্সের সিরিজটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে এখানে কি কি জিনোটাইপ হতে পারে? জিনোটাইপ হতে পারে MR দ্যাট ইজ রেস্ট্রিক্টেড অফকোর্স। ওকে, MRM এটা কি হবে? এম ফর মেলার্ড বলেছি, এটা কি হবে এর ফিনোটাইপটা? রেস্ট্রিক্টেড। তারপর MRMD এটা কি কি হবে রে? রেস্ট্রিক্টেড। MM এটা কি হবে? মেলার্ড। MMD এটা কি হবে? মেলার্ড। তারপরে আর দেখ MD, ঠিক আছে, এটা কি হবে? জাস্ট, ভেরি গুড। চলো ফটাফট একটি ক্রস করে নাও। তাহলে আমি একটি রেস্ট্রিক্টেডের সাথে, রেস্ট্রিক্টেড মানে MRMD এটা একটা রেস্ট্রিক্টেড, এটার সাথে মেলার্ড এর ক্রস করছি, MMD, এই ক্রসটা করে দেখো জলদি, কি রেজাল্ট আসছে বলো। আগে গ্যামেটগুলো আলাদা করো, MRMD, এখানে কি পাবো? MMD। চলো এবার করো।
ওই দুটো ডিস্ট্রিক্টে একটা মেলাট একটা ডাস্ট। হুম, ঠিক আছে। এটি সাগুন, সাগুন মান্না করেছিস এটা? হ্যাঁ, অসুবিধা হলে বলিস সঙ্গে সঙ্গে যে কিভাবে করবো। আরে এটা সিম্পল চেকার বোর্ড কর, এমএমডি কর, এমআর এমডি কর, এমআর এমডি, এমআর এমডি, ডি এমএমডি ডিডি। তাহলে এইখানে এমআর আছে, কে আসবে? রেস্ট্রিক্টেড আসবে কিনা রে? ফার্স্টে রেস্ট্রিক্টেড, दूसरा কে আসবে? এইখানে এমআর এমডি আছে, এমআর এমডি আছে, ডাস্কির উপর অফকোর্স রেস্ট্রিক্টেড আসবে। থার্ড আছে মেলার্ড আর ডাস্কি, অফকোর্স মেলার্ড আসবে। ফোর্থ কে আছে? ডাস্কি। ঠিক আছে, তাহলে 1/2 রেস্ট্রিক্টেড হাফ, এটা হচ্ছে 1/4, এটা হচ্ছে 1/4। জলদি আরেকটা ক্রস করতো, এমআর এমডি আর ক্রস এমআর এমডি, এই ক্রসটা করে বল কি আসছে, ফটাফট কর। তিন ডিস্ট্রিক্টের একটা ডাস্ট। সবাই একই আসছে? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, চলো ঠিক আছে, খুব সুন্দরভাবে বাড়িতে পড়ো এটা। ওকে, কোনো বই লাগলে আমাকে অবশ্যই জানিও।